ব্যতিক্রমী এক সরস্বতী পূজাকে ঘিরে উন্মাদনা ও কৌতূহল দেখা দেয় মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর গ্রামে মন্তেশ্বর বাজার সংলগ্ন এলাকার একটি স্থানে একলব্য সংস্কৃত চর্চা কেন্দ্র নামে শিক্ষা প্রতিষ্ঠানে অব্রাহ্মণ মহিলা দ্বারা সরস্বতী প্রতিমার পূজাকে ঘিরে এলাকায় দারুণ উন্মাদনা ও কৌতূহল দেখা যায় ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষজনের মনে। এই সরস্বতী পূজার প্রধান উদ্যোক্তা শিক্ষক শরবিন্দু রায় জানান, এই পূজা এই বছর ৮ম বছরে পদার্পণ করে। তাই আমরা এই সরস্বতী পূজাকে ঘিরে প্রত্যেকবার এক একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তারা মহিলা, তারা দেশ এবং রাজ্যকে পরিচালনা করছে। দেশের সামাজিক প্রকল্পে ও ক্ষেত্রে পুরুষদের থেকে মেয়েরা অনেক দিকে এগিয়ে গেলেও পূজা অর্চনার ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে পড়ছে। যাতে পূজা অর্চনার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে যায়, সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে এবং সেই দিককে তাকিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভারতবর্ষের রাষ্ট্রপতির অনুপ্রেরণাকে সামনে রেখে তাই বছর ৮ম সরস্বতী পূজার সামাজিক বার্তা মায়ের হাতেই মাতৃ আরাধনা চর্চা কেন্দ্র, যেখানে ৮ম বর্ষে পদার্পণ করেছে আমাদের এই সরস্বতী মায়ের আরাধনা। এই পুজোটা কিভাবে হচ্ছে? এবছরে আমরা প্রতি বছরই এক একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি। এবছরে আমাদের সামাজিক বার্তা হচ্ছে মায়ের হাতে মাতৃ আরাধনা। অর্থাৎ আমাদের এবছর পুজোর প্রধান পুরোহিত মহিলা পুরোহিতের দ্বারা আমাদের পুজো সম্পন্ন হলো। এই সিদ্ধান্ত নিলেন কিভাবে? সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি দেশের রাষ্ট্রপতি যারা মহিলা, তারা পরিচালনা করছেন দেশকে এবং রাজ্যকে। সেই অর্থে বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মেয়েরা এগিয়ে যাচ্ছে। উনি কি এখানকার ছাত্রী ছিলেন? না, উনি এখানকার ছাত্রী নয়, উনি এখানকার প্রতিষ্ঠানের শিক্ষক শরবিন্দু রায়। আমি আমার সহধর্মিণী এবং দীর্ঘদিন ধরে উনি সংস্কৃত গবেষণায় রত আছেন। কোথায়? যাদবপুরে, এবং বেলুর থেকে উনি পূজা পাঠের প্রশিক্ষণও নিয়েছেন। বর্তমানে এবছর তার ফলশ্রুতি আমরা সকলে দেখলাম। উনি মানে গৃহবধূ এখানকার? হ্যাঁ, গৃহবধূ এবং গৃহশিক্ষিকা। যাদবপুরে আমার যে প্রতিষ্ঠান আছে একলব্য সংস্কৃত চর্চা কেন্দ্রের শাখা কেন্দ্র, সেখানে উনি পাঠদান করেন। তা এই সিদ্ধান্ত কি মানে আপনার নেয়ার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন কোনো কিছু? কোনো বাধা আসেনি। বিশেষত আমাদের রাজ্য বা দেশে এই ধরনের কোনো বাধা আমরা সচরাচর দেখি না, যার ফলে আমরাও কোনো বাধার সম্মুখীন হইনি, প্রশাসনিক কোনো বাধা বা কোনো বাধা। উনি তো মহিলা হিসাবে তো ব্রাহ্মণী নয়, উনি না, মহিলা কখনো ব্রাহ্মণী হয় না। এটা শব্দটা, ব্রাহ্মণ শব্দের ভিন্ন অর্থ আর পুরোহিত শব্দের ভিন্ন অর্থ। তো উনি মহিলা পুরোহিত। তো এতদিন আমরা যেটা জেনে এসেছি যে পুরুষরাই পুজো করবে, কিন্তু সেই মানে যে কুসংস্কার বা যে সংস্কার ছিল সেটাকে উনি ভেঙে দিয়েছেন। মানে উনি ব্রাহ্মণ ঘরে তো জন্মগ্রহণ করেন? না, উনি ব্রাহ্মণ ঘরে, ক্ষত্রিয়। হ্যাঁ, উনি ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করে পুজো করছেন। ওনার নাম কি? ওনার নাম সুনন্দা রায়চৌধুরী। ওনার বাড়ি এখানেই? বাড়ি সোলবাড়ি, বাঁকুড়া। এবছর পুজোর প্রধান পুরোহিত মহিলা দ্বারা পূজা এলাকার তথা জেলার একমাত্র প্রথম দাবি করে যে এই সরস্বতী পূজা অর্চনা আরতি সহ হোমযজ্ঞের মাধ্যমে মহিলা দ্বারা পুজো এই এলাকার তথা জেলার এটাই প্রথম যেই পুজো বছর অনুষ্ঠিত হয় বলে জানান পূজার প্রধান উদ্যোক্তা শিক্ষক শরবিন্দু রায়। এই পূজার প্রধান পুরোহিত সুনন্দা রায়চৌধুরী জানান, আমি এলাকার গৃহবধূ ও কলকাতার গৃহশিক্ষিকা হয়ে প্রথমবার এই সরস্বতী পুজো করে আমি নিজেকে গর্বিত বলে মনে করি, কারণ মেয়েরাও ছেলেদের থেকে এক অংশ কম নয়। আগামী দিনের সমাজে মেয়েরাও পূজা অর্চনার ক্ষেত্রে এগিয়ে, সেই বার্তা দেওয়ার উদ্দেশ্য বলে জানান তিনি। বিয়ের আগে প্রশিক্ষণ নিয়েছিলাম বেলুরের একটি প্রতিষ্ঠান থেকে, এবং আমি আর আমার এক বান্ধবী মিলে এই প্রশিক্ষণ নিয়েছিলাম যে পুজো করব। সে মেয়েরা তো এখন সবই করছে, তাহলে পৌরোহিত্যতে কেন বা পিছিয়ে থাকবে? মেয়েরা প্লেন চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে, সব কিছুতেই মেয়েরা এগিয়ে আছে, তাহলে এখন পৌরোহিত্যটাই কেবল। আর দেখতে গেলে আমাদের মা দিদিরা বা বাড়িতে কাকিমা জেঠিমারা তারা পুজোর প্রায় সবটাই জানে, শুধু পুজোটা তাদেরকে করতে দেওয়া হতো না এতদিন, কোনো একটা নিয়মের আধারে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু এখন আমি সংস্কৃত একজন স্টুডেন্ট ছিলাম, এখনও আছি, তো পরে যেটা দেখলাম যে কোথাও ঠাকুরও বলে দেননি আর শাস্ত্রতেও কোথাও বাধা নেই যে মেয়েদের পুজো করা চলবে না বা পৌরোহিত্য করা চলবে না। তাই আমিও উদ্যোগ নিয়েছিলাম যে আমারও ইচ্ছে ছিল যে আমি নিজে মন্ত্রপাঠ করব ঠাকুরের জন্য এবং আমি নিজে পুজো করব। এর আগে কোথাও পুজো করেছেন? হ্যাঁ, আমার বাড়ির ওখানে আমি আগে একবার একটা প্রতিষ্ঠানে লক্ষ্মী পুজো করেছিলাম। লক্ষ্মী প্রতিমা না বাড়ি পুজো? না, ওই ছোটোখাটো করে একটা পুজো হয়েছিল, এবং আমি আমার বাড়িতে দীর্ঘদিন ধরে সরস্বতী পুজো করে আসছি আর গায়ত্রী যজ্ঞ আমি করতাম। তাই এই পুজো তো প্রথম, এবার সরস্বতী পুজো বা এই ঠাকুরের প্রতিমা পুজো প্রথম, সংস্থানের পুজো প্রথমবার। এই যে এইভাবে আপনি ব্রাহ্মণ না হয়ে
যে আপনি যে পুজো করলেন আপনার কোনো বাধা বিঘ্ন বা কোনো কিছু এসেছে? না না। তা এই পুজোটা করে আপনার মনের কি ভাবে তৃপ্তি? হ্যাঁ, মনের তো একটা তৃপ্তি হয়, মন্ত্রগুলো যখন নিজে উচ্চারণ করি ঠাকুরের উদ্দেশ্যে তখন তো একটা তৃপ্তি তো আলাদা হয়। আর তৃপ্তি না নিজেকে কিরকম মনে হচ্ছে পুজোটা পুজো দেখতে ভিড় জমায় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে গৃহবধূ ও সাধারণ মানুষজন। এই সরস্বতী পূজার মহিলা পুরোহিত দ্বারা পুজো হওয়ায় তারা অনেক আনন্দ উৎসাহের সঙ্গে গর্ববোধ করে সমর্থন জানান। মন্তেশ্বর এলাকার মা চামুন্ডা সেবাইত ও এক পুরোহিত বিশ্বজিৎ মুখার্জি মহিলা দ্বারা এই সরস্বতী পুজোকে সমর্থন করলেও মন্তেশ্বর গ্রামীণ মা সিদ্ধেশ্বরী সেবাইত তথা এক পুরোহিত জয়ন্ত চক্রবর্তী জানান পুজো অর্চনার ক্ষেত্রে মহিলা পুরুষ বলে কিছু বাধা নেই, মহিলা ও পুরুষ সবাই পুজো অর্চনা করতে পারবে। সেক্ষেত্রে গলায় যোগ্য পৈতে ও ব্রাহ্মণ হওয়া দরকার বলে জানান তিনি। এই পুজোর যে মহিলা পুরোহিত তিনি একজন অব্রাহ্মণ ও তার যোগ্য পৈতে নেই, তাই এই পূজা করা মানে ব্রাহ্মণ সমাজকে অসম্মান করা বলে জানান তিনি। এই মন্তেশ্বরের এক জায়গায় যে অব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ না করে এক মহিলা মানে পুজো করছে, সরস্বতী প্রতিমা পুজো করছে, এটা আপনি ব্রাহ্মণ হয়ে কি চোখে দেখছেন? মানে ব্রাহ্মণ কুলে যদি তার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে অনেক মানে পরিবারের রীতি আছে পৈতে দেওয়ার, কিন্তু এই ক্ষেত্রে যেটা অব্রাহ্মণ হয়ে তাদের রীতি আচার অনুসারে এটা একটা অশোভনীয় ব্যাপার একটা। মানে এটা মানে এই মানে দৃষ্টিভঙ্গিতে আমাদের মানে হিন্দু ধর্মের এই দৃষ্টিভঙ্গি দিক থেকে দেখা যায় যে এটা একটা মানুষের চোখে একটা মানে খারাপ দৃষ্টিভঙ্গি। সমাজের পক্ষে কে কেমনভাবে মেনে নেবে সেটা মানে আমি এই যুক্তিটা বলতে পারবো। আপনার কেমন লাগছে? আমি এক্ষেত্রে কি বিরোধিতা করব তার সঙ্গে? আমার তো না আপনার কেমন পুজো যে অব্রাহ্মণের করা উচিত কি না? না, এই ক্ষেত্রে অব্রাহ্মণ হিসাবে আমি বলবো যে একদম তার না করাটাই ঠিক। হ্যাঁ, যেহেতু তার মধ্যে কতটা কি ধার্মিক আচার অনুচার কিভাবে কি করে না করে ঠিক আমার জানা নেই, যোগ্য পৈতেও নেই সেই হিসাবে আমি মহিলা বলেই মনে করছি। মহিলা হিসাবে অযোগ্য বলেই মনে করছি। আপনার নাম পরিচয়? এখন স্কুলে ঠাকুর দেখলাম, তারপরে সরস্বতী স্যার এখানে ঠাকুর এসেছে, এখানে পুজোটা কিরম ভাবে কাটাচ্ছ? সরস্বতী পুজো খুব ভালোভাবেই কাটাচ্ছি, আনন্দ উৎসাহের সঙ্গে। একদম। কার সঙ্গে এসেছো এখানে? পুজোটা কি দেখছো? এখানে মহিলারা যে পুজো করছে খুব ভালো লাগছে। সরস্বত্যাহ প্রাণ ইহ প্রাণ ওম আর 12 ক্লাসে। কোন স্কুলে? সতীকৃষ্ণমণি উচ্চ বালিকা বিদ্যালয়। এখন কোথায় এসেছো? একলব্য সংস্কৃত চর্চা কেন্দ্রে ঠাকুর দেখতে এসেছি। কি ঠাকুর? সরস্বতী। এখানে এসে কি দেখছো? এখানে দেখছি স্যারের মানে একজন মহিলা পুজো করছেন, যেটা আমার দেখে খুবই ভালো লাগছে পূজা অর্চনায়। কারণ এখনকার দিনে মহিলারা যে পিছিয়ে নেই এটাই তার প্রমাণ, যে মানে স্যারের মানে চিন্তা ভাবনা উন্নত। এটা ভালো লাগছে? হ্যাঁ, খুব। এরকম এর আগে দেখেছিলে? না, এটাই প্রথম। হয়তো এটাও ইতিহাসে প্রথমবার, আগে হয়তো হয়েছে। তা খুব ভালো লাগছে। হ্যাঁ। কি নাম তোমার? রিয়া ঘোষ। বাড়ি? মন্তেশ্বর। বিস্তারিত দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।